হ্যালো এভরিওয়ান, চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। বিকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। এখন দেখো বিকালবেলায় রেডি হচ্ছি, কারণ পাশের বাড়ি দেওরের হচ্ছে ঘাটে গঙ্গা নিমন্ত্রণ করতে যেতে হবে। তো এদিকে মাম্মামকে তো পড়াতে এসছে, তাই আমি কিন্তু বসেছিলাম, হট করে ডেকেছে, কারণ ওরা সবাই রেডি হয়ে গেছে, তাই জন্য কিন্তু আমি আর টাইম পাইনি। এই জন্য গ্রাউন্ডটা পরে নিলাম। তো এটা পরেই চলে যাব, যেহেতু আমাকে আগের থেকে বলেনি, হট করেই বলে ফেলেছে। তো ভেবেছিলাম যে যাব না, মাম্মামকে পড়াতে এসছে। তো ভাবলাম যে ও তো পড়াতে টাইম লাগবে, আর আমাদের তো বাড়ির পাশেই ওই গঙ্গার পুকুরটা, আগে গঙ্গা নিমন্ত্রণ, তাই ও পড়াতে পড়াতে চলেই আসবো। ততক্ষণ যাই, তাই ভাবলাম একটা হালকা চাদর নিয়ে নিই। হালকা ঠান্ডা পড়েছে আর কি, বাইরে গেলে বেশি ঠান্ডা পড়লে তখন না অন্য একটা নিয়ে নেব। তো আমার গ্রাউন্ডটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। তাহলে চলো যাই, এসে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো ওখানে গিয়ে তোমাদের দেখাবো যে আমরা সবাই মিলে কারা কারা জলসইতে যাচ্ছি। তবে এদিকে দেখো সবাই রেডি হয়ে গেছে, মানে ওনাদের বাড়িতে যারা আত্মীয় স্বজন এসছে বা ওনাদের পাশে, মানে সবাই মিলেই যাচ্ছি। আর এই দেখো আমার পাশের বাড়িতে একদম, তো খুবই সুন্দর আমরা আনন্দ করছি, এনজয় করছি বন্ধুরা। তাহলে কালকের ভিডিওটাও এর মধ্যেই তোমাদের সঙ্গে দেখাবো, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর পুরো জমজমাটি একটা ভিডিও আছে বলতে পারো, কালকে গায়ে হলুদের ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো, আবার এই যে আমরা চলে আসলাম গঙ্গা থেকে, যেহেতু রাত্রিবেলা আর তোমাদের দেখাতে পারিনি, ওখানে যেহেতু অন্ধকার ছিল, তাই দেখো পরের দিন সকালবেলা আবার তোমাদের সামনে চলে আসলাম। আর এখানে এসে দেখো রেডি হয়ে গেছি, বলতে আমারই একটু দেরি হয়েছে, কারণ মাম্মামের এক্সাম চলছে। তো আমার তো ভিডিওটা দিতে একটু লেট হয়েছে, কিন্তু আমি যে এখন ভয়েসটা দিচ্ছি, মাম্মামের কিন্তু এক্সাম শেষ, কিন্তু তখনের টাইমে মাম্মামের এক্সাম ছিল। তো ওকে এক্সাম থেকে নিয়ে এসে না রেডি হতে অনেকটা সময় চলে গেছে। আর জানোই তো বাচ্চা কাচ্চা পরীক্ষা হলে তার মধ্যে অনুষ্ঠান থাকলে না অসুবিধা হয়ে যায়, কোন দিকে যাবো কি যাব না। আর যেহেতু কাকিমাদের বাড়িতে এরকম নিয়ম রক্ষার মতো সেরকম কেউ নেই, তো আশেপাশে লোকেরা না গেলে তো হবে না। আর সত্যি কথা বলতে কিছু কিছু মানুষ আছে দেখবে, বাইরের লোকের সঙ্গে রক্ত সম্পর্ক না হলেও কিন্তু রক্তের থেকেও কিছু কম না, তাই না? তো এখন দেখো হলুদ শাড়িটা পরেছি, অনেক আট পরে করে কষ্ট করে পরেছি বন্ধুরা। আর আমার শাড়ি পরতে অনেকটা সময় লাগে, তো আমার শাড়ি পরাটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিও। তো এখন দেখো হালকা করে একটু সানস্ক্রিন আর একটু ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি, কারণ অনেকেই সবাই চলে এসছে, তাড়াতাড়ি করে রেডি হচ্ছি। আর মাম্মামকে কিন্তু স্নান করিয়ে আগেই ওকে পাঠিয়ে দিয়েছি, কারণ ও যে বাজনা বাজছে একদমই ঘরে থাকতে চাইছিল না, এই জন্য কিন্তু ওকে পাঠিয়ে দিয়ে আমি দেখো রেডি হচ্ছি। আর বাইরে কিন্তু বাজনা বাজছে, আর আমার এদিকে কিন্তু সাজটাও কমপ্লিট বন্ধুরা। তো আমাকে কেমন লাগছে, আমার শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। হালকা একটু জুয়েলারি পরেছে, আর বিয়েতে দেখো একটু গায়ে হলুদে একটু হলুদ কালারের শাড়ি না পরলে তো হয় না, তার সঙ্গে তো জুয়েলারি লাগে। তো দেখো ফাইনাল কমপ্লিট মেকআপটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর বলো আমার কেমন লাগছে, চুলটা ভেজা তো এই জন্য ছেড়েই দিলাম। তাহলে চলো ওখানে গিয়ে কথা হচ্ছে, হয়তো ভয়েস দিতে পারবো না, কিন্তু ব্যঞ্জনের সঙ্গে সমস্ত কিন্তু নাচা গানা সবাই মিলে আনন্দ করব। তাহলে কি করি না করি সেটাই তোমাদের দেখাবো, চলো। তো দেখো বাইরে বেরিয়ে দেখে সবাই নাচানাচি করছে, আর এখনই কিন্তু জলসইতে যাওয়া হবে। সবাই আনন্দ করছে, সবাই নাচানাচি করছে, ননদরা আছে বলতে পারো, এটা একটা দিদি হয়, মানে সবাই মিলে খুব আনন্দ করছে। আর আমরা সবাই মিলে কিন্তু খুব আনন্দ করেছি। সত্যি কথা বলতে আমাদের এই গলির মধ্যে না এই দেওরেরই লাস্ট বিয়ে ছিল, তো আমরা এই জন্য কিন্তু খুব আনন্দ করছি। আর সকাল থেকে কিন্তু থাকতে পারিনি, তার কারণ হচ্ছে যেহেতু বাড়িতে হাজব্যান্ডের ডিউটি, মাম্মামের স্কুল, এইগুলো রেডি করতে গিয়ে দেরি হয়ে গেছে, যার জন্য কিন্তু মেন জিনিসগুলোর সময় ছাড়া এমনি আদার্স টাইমে আর যাওয়ার টাইম পাইনি। তো এখন আমরা জলসইতে যাব। তো দেখো বেরিয়ে পড়েছে, এদিকে কিন্তু এই যে কাকিমা, আমাদের মিষ্টি কাকিমা,
তো এই যে বরণগুলো নিয়ে বেরিয়ে পড়েছে আমরা এক এক করে। চলো রাস্তায় গিয়ে একবার নাচা গানা হবে, তোমরা দেখো আর আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা এই ভিডিওর মধ্যে কিন্তু সব কিছু তুলে ধরতে পারবো না, তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। এই জন্য কিন্তু যা কিছুই দেখাবো সেটাই তোমাদেরকে সাথে নিয়েই থাকবো। তাহলে চলো কেউ ভিডিওটা স্কিপ করো না। যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি প্লিজ করে দিও, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর এদিকে দেখো ছেলের দিদি বলতে পারো, আমার ননদ হয়, ও তো কিন্তু খুবই নাচানাচি করছে আর একদম সুইট, দেখতে খুব সুন্দর। তো যাই হোক এখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলি। আর এইদিকে দেখো আমার মাম্মাম, আমার জায়ের ছেলে, ওরা সবাই সামনে আছে। আর এদিকে দেখো আমার এই ননদটা নাচি করছে, খুবই সুইট একটা ননদ বলতে পারো। দেখো কত সুন্দর আনন্দ করছে, আর ভাইয়ের বিয়ে বলে কথা, আনন্দ তো করবেই তাই না। আর পাশে এটা আমার যা। তো আমরা সবাই আছি বলতে পারো, আর খুব আনন্দ হচ্ছে। কিন্তু আমি ভিডিও করছিলাম বলে আর বেশি নাচানাচি করতে পারিনি। তা দেখো সবাইকে ভিডিও করে দেওয়ার মতো লোক আমি আছি, কিন্তু আমাকে ভিডিও করে দেওয়ার মতো লোক কেউই নেই। এটাই হয় হয়তো অনেকে। আর এদিকে কিন্তু নাচা গানা কিন্তু শেষ নেই, সবাই নাচানাচি করছে, খুব আনন্দ করছি। তারপরে কিন্তু জলসইতে যাওয়ার পরে কিন্তু বাড়িতে গিয়ে আবার কিন্তু গায়ে হলুদ হবে। আর সত্যি কথা বলতে শীতের বেলা তো অনেকটা টাইম চলে যাচ্ছে, তারপরে কিন্তু আবার বরযাত্রী যাওয়ার জন্য রেডি হতে হবে, আর অনেকটা দূরে জানো তো। তো আমার তো ইচ্ছা আছে যাবো, এবার দেখি কত দূর কী করি। মানে সব কিছুই জামা কাপড়গুলো বার করে রেখেছি যাতে দেরি না হয়। তো মাম্মামকে বিকালে পড়াতে আসবে, সেই ফাঁকে কিন্তু আমি রেডি হয়ে নেব। আর বন্ধুরা এত পরিমাণে রোদ জানো তো, রোদ্দুরের দিকে একদমই তাকাতে পারছি না, আর ভয়েস তো দিতেই পারছিলাম না, মানে কথা বলার মতো ছিলাম না, শুধু কিন্তু ভিডিওই করে গেছি। আর এদিকে দেখো সবাই মিলে হলুদ শাড়ি পরেছে, সবাইকে কি মিষ্টি লাগছে তাই না, খুব সুন্দর লাগছে। আর বিয়ে হলে না, বিয়ে একটা মৌসুম হলে না সবার মনে এত আনন্দ না লাগে সত্যি, মানে বিয়ের জিনিসটা এত সুন্দর শুভ, মানে খুবই ভালো লাগে। আর এই যে আমাদের এখানে একটা পদ্ম পুকুর বলতে পারো, পুকুর মানে পুকুরটা অনেক সুন্দর আর বাঁধানো চারিদিকে। তো এইদিকে কিন্তু মা গঙ্গাকে বরণ করা হবে, তারপরে কিন্তু এখান থেকে জল নিয়ে যাওয়া হবে, সেটাই কিন্তু দেওরের গায়ে হলুদ লাগানো হবে। তাহলে তোমরা দেখতে থাকো আর পাশে থেকো। তো এদিকে আমরা কিন্তু নিচে রয়েছে, আর এদিকে ক্যামেরাম্যান উনি ছবি তুলে নিচ্ছেন কিছু, আর ওনারা তো ছবি তুলবেনই তাই না। আর এইদিকে কিন্তু এই যে আমরা এখন ঘাটে নেমে গেছি, এবার 5 জন স্ত্রী মিলে কিন্তু এই নিয়ম রক্ষাটা করা হবে। আর সত্যি কথা বলতে বন্ধুরা খুব আমরা আনন্দ করেছি, মজা করেছি, খুব সুন্দরভাবে কিন্তু আমরা বিয়েতে আনন্দ ফুর্তি সব কিছুই করেছি, হাসি আনন্দ সব কিছু খুব সুন্দরভাবে আমরা এই মুহূর্তটা কাটিয়েছি, খুব ভালো লেগেছে, হাসি ঠাট্টা নাচা গানা সব কিছুতেই। তো আমি কাছে গেলাম, যেহেতু 5 জন লাগবে, তো ওইদিকে সবাই নাচা গানা করছে বলে আমি কিন্তু ক্যামেরা ধরে এই যে দাঁড়িয়ে গেলাম। আর এইদিকে কিন্তু এই যে কাকিমা বরণ করে মা গঙ্গাকে বরণ করছে। তো ভোরবেলায় কিন্তু আমি আর আসতে পারিনি, কারণ মাম্মামের যেহেতু এক্সাম চলছে আর শীতের জন্য না কষ্ট হয়ে যাচ্ছিলো উঠতে, এই জন্য কিন্তু আর ভোরবেলা আসিনি, কালকে সন্ধ্যাবেলা আর আজকে এই যে এই টাইমে বেরিয়েছি। তাহলে চলো হয়ে গেছে গিয়ে, কিন্তু এখন এই যে গায়ে হলুদ শুরু হয়ে গেছে, আমরা চলে এসেছি, এক এক করে গায়ে হলুদ হচ্ছে। এদিকে কিন্তু কাকু মানে ছেলের বাবা এই যে হলুদ দিচ্ছে, তারপরে এক এক করে সবাই দেবে হলুদ। আর এদিকে কিন্তু এই যে ছেলেকে তোমরা দেখে নাও, মানে বরকে দেখে নাও তোমরা, একদম গায়ে হলুদ দিয়ে বরকে সত্যি খুব মিষ্টি লাগছিল। তো এক এক করে ওনার দিদি বোন, তারপরে ওনার বৌদিরা সবাই মিলে এক এক করে দিচ্ছিলো, মানে সবাই আমরা হলুদ মাখিয়েছি, তার সঙ্গে সেলফি, তো ক্যামেরাম্যানের ভিডিও সব কিছুই হয়েছে। তো এখানে আমরা দেখো সবাই সবাইকে হলুদ লাগিয়ে দিচ্ছে, আর খুব মজা হচ্ছিল। আর এদিকে দেখো মানে এই যে মানে এই ননদের বর আর কি, উনি সবাইকে বলছে হলুদ লাগাতে, সবাই কিন্তু মেকআপ করবে, তার সত্ত্বেও দেখো বলছে হলুদ লাগিয়ে দিতে। তো সবাই সবাইকে হলুদ লাগানো মাখামাখি চলছে, তো খুব আনন্দ হচ্ছিল। আর এখন দেখো গায়ে হলুদ কমপ্লিট, এখন কিন্তু স্নান হবে, স্নানের আগে কিন্তু ফটোশ্যুট কিন্তু করতেই হবে। এই নিয়ে কিন্তু ক্যামেরাম্যান অনেক ইয়ে করছিল, মানে ফটোশ্যুটের সময় মানে এইভাবে সেলফির এইগুলোই বলছিল। তো যাই হোক এখন স্নান করানো হবে তাহলে বন্ধুরা,
আর ভিডিওটা টানতে পারছি না, অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আর বিয়ের ভিডিওটা মানে বরযাত্রীর ভিডিওটা তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। তোমরা কিন্তু অবশ্যই কিন্তু নেক্সট ভিডিওটা দেখবে তোমাদের খুবই ভালো লাগবে। আর আমরা কেমন আনন্দ করি বিয়েতে তাই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এখন গায়ে হলুদটা হয়ে গেল। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর পরিবারে সুস্থ রেখো। সবাইকে জানাই গুড ইভিনিং। এখন কিন্তু বিকাল হয়ে গেছে, তাই তোমাদেরকে গুড ইভিনিং জানিয়ে দিলাম। টাটা বাই।